বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। عن ابن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا. رواه البخاري. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কানে এত কালো ফর্সা কানে বাক? কোকিল কানে এত কালো ফর্সা কানে বাক? চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। আমি হইলে তোমার গনবী তুমি হইতাই আমার। তুমি বিনে মহিমুষি জিলাইকে আছে আমার। আমি হইলে তোমার গনবী তুমি হইতাই আমার। তুমি বিনে মুকুতা গাছা থানায় কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে। নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামত বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করে, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? সবাই পারবেন? আল্লাহ এই আয়াতের ভিতর বলতেছে, যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, আল্লাহ বলতেছেন শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নেব। আবার ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ছি, আমরা আল্লাহর যেমন নিয়ামতের শুকরিয়া আদায় করছি। দলিল পাইছেন? পাইছেননি? আমার কথা বোঝেন নাই? দলিল পাইছেন? আমি দলিল ছাড়া কথা বলতে চাই না। আপনারা একটু আমাকে যেটা সত্য সেটাই বলবেন। আমার বাড়ি তো আপনাদের লাগায় না, নাকি কোন? যতটুকু কথা বলবো দলিল থাকবে। আল্লাহু আকবার কোন। আমার রাসূল বলছে, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আল্লাহ রাসূল বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর যেই ব্যক্তিটা একদিন দিলে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করবে। এবার আপনারা খুশি না বেজার? আপনাদেরকে আমি অল্প সময়ের ভিতর কোরআন এবং হাদিস থেকে কিছু গল্প শোনাবো। যেই গল্পগুলো যদি শুনে আপনি আমল করতে পারেন, যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ মাফ করে দেবেন। আপনার বাড়ির যায় না, এইখানে শিখাবো, এইখানে আমল শুরু করবেন, এইখানে জায়গায় আপনার গুনাহ মাফ হবে। এই মাহফিলের প্যান্ডেলের ভিতর আপনার গুনাহ মাফ হবে। আমি দলিল দিয়ে কথা বলবো। সবাই রাজি আছেন তো? আচ্ছা, আপনারা ইসলামের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন। তাহলে কোরআন হাদিসে যা আছে সেটা টিকতে হবে, কোরআন হাদিসে যেটা নাই সেটার বিরোধিতা করতে হবে। কথা বল না কে? যেটা কোরআন হাদিসে নাই আমরা সেটার বিরোধিতা করবো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনারা এখানে যারা আসছেন, আপনাদেরকে আমি সালাম দিচ্ছি। আচ্ছা ভাই, সালাম দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন। এলাকায় কি আপনাদের সালাম কালাম চলে? কারা কারা সালামের বিরুদ্ধে একটু হাত তুলে দেখেন তো। সালাম দেওয়া কি সুন্নাত? জোরে কোন। উত্তর দেওয়া? হ্যাঁ, তুই মনে করছো যে হুজুর খালি আমাকে তো তাল দিব, তুই ভুল করবি তাও তো আমরা ধরিয়ে এলাম। আর একবার ভুল করলে আধা ঘন্টা দাঁড় করে দিয়ে দিন। তাহলে এই নবীর সুন্নাত নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন, ঠাট্টা করা যাবে? আমার কথা হলো, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। তাল মিলাই ওয়াজ করলে কাম চলবে না, বিরোধিতাও করতে হবে। কথা বল। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল না কে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? আগে কি এগুলো ছিল? এই বললাম তোরা কষ্ট কে?
মুরব্বীরা কইব নাকি কন? এই মুরব্বী বাবা, সারা গ্রামের ভিতর ঘুরে ঘুরে একটা দূরে টিভি পাইছেন, কতক্ষণ ঠিক কিনা? আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে আছে না নাই? তাও একটা সাদা কালো আর একটা কালারিং। সাদা কালো আর চলে না এখন কি? আর শাশুড়ি বুড়ি হয়ে গেছে, আগেকার মুরব্বীরা দেখে নাই, এখনকার মুরব্বীরাও টিভি দেখে। হে আমার বাড়ি বাড়ি ঘুরে কয়, আমার বেটার বউ, সোনার বেটার বউ, যেই দিন আমার বেটার বউ বাড়িতে আইছে তারপরের দিনে আমার বেটা সুন্দর একটা এলইডি লাগাইছে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না আবার হিন্দি ছবি, কথা বল না কে? বাংলা বোঝে না, হিন্দি গান চালায় বসে রয়েছে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। এরকম মুরব্বী আছে না নাই? খালি যুবকদের দোষ দিব তা না, মুরব্বীর দোষ আছে, কথা কন? শাস্তালে যায় মুরব্বী পায়ের উপর পাও তুলে শাবনুরের ছবি দেখে, আর একটু নাচানাচি দেখলে কয় ভালোই তোরে। এইখানে কোনো মাসলা নাই, কথা কন না কে? আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাই, যতদিন পর্যন্ত একটা খাবার খাবেন সারা জীবন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি ওই খাবার খায়া দোয়া করে তার দোয়া কবুল হবে না। মক্কা মদিনার ইমামও যদি খায় তাতেও তার দোয়া কবুল হবে না। আর একটা খাবার খাবেন, আমি বলে দেব, যদি খায় আপনি দোয়া করতে পারেন, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবে। কবুল করার মালিক কে? জোরে কোন? আজকে গোপন কথা কিছু ফাঁস করে দেব, রাগ করবেন নাকি? হ্যাঁ, জাহান্নাম বানাইছে কে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে যে কোরআনটা কি আপনাদের এলাকার না? এই জন্যই আপনাদের এলাকার মানুষকে দিয়ে আনাইলাম। এই কোরআনের ভিতরে আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। বুঝতেছেন কি আপনারা? ভাষা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে তো? তাহলে জাহান্নামের মালিক কে? জান্নাতের মালিক কে? জান্নাতও উদ্বোধন হবে, জাহান্নামও উদ্বোধন হবে। জাহান্নামটা উদ্বোধন করবে তিন ব্যক্তিদেরকে দিয়া। কয় ব্যক্তি? জোরে কোন? তিন ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে এক নাম্বার হলো যারা শহীদ। এক নাম্বার কি? শহীদগণের মধ্য থেকে প্রথম উদ্বোধন করবে আল্লাহ শহীদদেরকে দিয়া। কাদেরকে? এই মনের ভিতরে কেমন লাগতেছে? জাহান্নাম উদ্বোধন করবে শহীদকে দিয়ে। হ্যাঁ হুজুর কি ওয়াজ করে রে? মনের ভিতরে থাকতেছে না? এবার দুই নম্বরে আলেম দিয়া। দুই নম্বরে কি? জোরে কোন? বক্তা দিয়া। কি দিয়া? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খালি ঠিক করবো না, বুঝতে ঠিক করা লাগবো। মসজিদ কি বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ফিতনা বাড়ছে না কমছে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইজার কারো দিকে ফিরে চাইব না। ও দরদি
ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জীবনে গুনাহ করেন নাই এমন কোন ব্যক্তি থাকলে একটু হাত তুলে দেখান তো একটু। আপনারাও ঠিক চাইছেন কা? আমি তালাশ করতেছি, এরা মনে করছে আসলে হাত তুলছে, তালাশ করতেছে। কেউ হাত তুলছেন? কম বেশি সবার জীবনে গুনাহ আছে না নাই? কথা কোন? আচ্ছা, এই মুহূর্তে যতগুলো লোক বসছেন, যে সবচাইতে বেশি গুনাহ করছে ওরে যদি এখন দাঁড় করাই, মানুষ কি তারে ভালো বলবে না খারাপ বলবে? হ্যাঁ, ভালো করে শুনেন। সাউন্ড তো নাই ভাই, বিদ্যুৎ আসে নাই। এভাবে কথা বললে তবে কালকের মাহফিল শেষ হবে। আল্লাহু আকবার কোন? যে সবচাইতে বেশি গুনাহ করছে আমরা তারে ঘৃণা করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আপনাদের মাঝে আমি এমন একটা আলোচনা দেব, আমি সর্বপ্রথমে সে আয়াতটা পড়েছি কোরআনুল কারিমের ভিতর। আল্লাহ এই আয়াতটা দিছে, যে আয়াতের ভিতর আল্লাহ বলছে যত বেশি যার গুনাহ আছে তার তত বেশি নেকি হবে। সুবহানাল্লাহ কয় না রে? যার যত বেশি গুনাহ তার তত বেশি। এবার সে বেশি গুনাহ করছে, ওর ভিতরে এখন ভালো লাগতেছে না? হ্যাঁ, ও এখন চিন্তা করতেছে কাম হয়েছে রে। প্রথম তো মনে করছিল গুনাহ বেশি না জানি কি হয়ে যাবো, এখন মনে মনে ভাবতেছে তাহলে তো কাম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আলোচনাটা কি আপনাদের মাঝে করা যাবে? আল্লাহ রসুলের জামানায়, আপনাদেরকে আমি বলতেছি ভালো করে শুনবেন, আমার নবীর জামানায় এমন একজন সাহাবী, তিনি মসজিদে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করে যখন রওনা দিছেন, আবার আপনারা পাবেন কোথায় ভালো করে শুনে নেন। ইবনে জারির ও তাবারানী এই ঘটনাটি উল্লেখ করেছে। তাবারানী শরীফের ভিতর সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াতের ব্যাখ্যা, কথা কি বুঝতেছেন? সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াতের তাফসির পড়লে আমার ওয়াজ পাওয়া যাবে। এই হাদিসটার ভিতরে আছে, আল্লাহ রসুল বলছে তাবারানীর কিতাবের ভিতর, যে এমন একজন ব্যক্তি নামাজ পড়ে আসতেছে, এক মহিলা। ওই মহিলা যখন নামাজ পড়ে আসতেছে, আল্লাহর নবীর সাহাবীর সামনে পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীর কাছে বলতেছে যে আমি তো একটা বিষয় জানতে চাই। বলে কি? বলে যে আমি তো গুনাহ করছি। বলে কি গুনাহ? বলতেছে আমি জিনা করেছি। আচ্ছা, জিনা কি ভালো না খারাপ? আল্লাহ সূরা 15 নম্বর পারায় সূরা বানী ইসরাঈলের ভিতর আল্লাহ উল্লেখ করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে নিশ্চয় জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজে তোমরা যাও না, এই পাপ কাজের ধারের কাছেও যাও না। নিষেধ করছে কে? আরে এই মহিলা জিনা করে আবার নবী সাহাবীর সামনে দাঁড়ায় কইতেছে, হুজুর আমি তো জিনা করেছি, আবার যে বাচ্চা হয়েছে সে বাচ্চাটারও আবার মাইরে ফেলাইছি, তাহলে আমার কি হইব? আমার কি গুনাহ মাফ হইব? এখন নবীর সাহাবী বলতেছে সরো, এই গুনাহ মাফ হবে না। এবার মহিলাটা কাঁদতে কাঁদতে বেমুর হয়ে গেছে। আল্লাহ রসুলের সামনে ওই সাহাবীটা দাঁড়াইছে, এশারের নামাজের পরে যা বলতেছে, হুজুর এমন এক ব্যক্তি রাস্তার ভিতর আমার আটকাইছিল, যে ব্যক্তিটা জিনা করছে, আবার যে সন্তান জন্ম হয়েছে সে সন্তানটারও মাইরা ফেলাইছে।
আল্লাহ রসুল বলতেছে তুমি কি বলছো? বলে সে তো কান্নাকাটি করতেছে, আমি বলছি তার গুনাহ মাফ হবে না। হুজুর কয় তুমি কি শোনো নাই আল্লাহ কি বলছে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। তখন ওই নবীর সাহাবী সাথে সাথে ভয় পেয়েছে, হ্যাঁ তাই যদি হয় তাহলে তো এই মহিলা নেক কাজ করে বলাইছে। যখন তিনি খাঁটি দিলে তওবা করছে, আল্লাহ জাগায় তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে মাফের মালিক কে? সবকিছুর মালিক কে? এবার কি আলোচনাটা একটু শুনবেন আপনারা? সকলেই শুনবেন। যেহেতু মাদ্রাসা নিয়ে একটা আয়োজন, মাদ্রাসা নিয়ে কি নিয়ে? মাদ্রাসার মাহফিল, তাহলে এখানে একটু কোরআনের কথা তো চলবেই নাকি কোন? আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের কেমন দাম এবার আমি আপনাদেরকে বলি, আবার না শুনলে তো বুঝবেন না। এই কোরআনের একটা পেজ, একটা পৃষ্ঠা রাস্তায় যদি পড়ে থাকে আপনারা কি চিনবেন? কারা কারা চিনবেন না একটু হাত তুলে দেখেন তো। ওই মুরব্বী বাবাজি খুব চালাক, একজন হাত তুলে গেছে টাই গেছে, খুব চালাক। জানার কোনো শেষ নাই, জানতে হবে, কতক্ষণ ঠিক কিনা? শিক্ষার কোনো শেষ নাই, শিখতে হবে, জানতে হবে, আমল করতে হবে। কোরআনের একটা পেজ যদি রাস্তায় পড়ে থাকে আপনারা চিনবেন। এবার বলে হিন্দুরা কি চিনবে? না, আপনারা বলে আমার ভাষা বুঝতেছেন না ভাই, সবাই তো বুঝতেছেন। তাহলে আমি আর একটু বোঝানোর জন্য আপনাদেরকে একটু সর্বপ্রথম আদব দেয়, যেহেতু সামনে একটু ফাঁকা ফাঁকা জায়গায়, এই যে একটু ফাঁকা জায়গাগুলো না রেখে একটু সবাই একটু সামনের দিকে আসেন ভাই। আমি এমন একটা আলোচনা দেবো আপনাদেরকে, এই মাহফিলের ভিতর থেকে আমি একটা আমল শিখিয়ে দেবো ভাই। ও আমলটা যদি আপনি এখানে আমল করতে শুরু করেন, জায়গায় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আর এমন একটা আমল শিখিয়ে দেবো, এই হাফিজি মাদ্রাসার ছাত্ররা সারাদিন কোরআন শিব পড়িয়া একটা খতম তুলতে পারে না, আর আপনাকে এমন আমল শিখিয়ে দেবো, বাড়িতে যা খতম করবেন, আল্লাহর নবীর সাহাবীরা এই আমল করছে, আপনারাও করবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একটু আগে আসেন, সামনের দিকে আসেন, একটু জিকির করতে করতে লা ইলাহা, আসেন আসেন, আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে, লা ইলাহা একসাথে, লা ইলাহা। আমার কাফন দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফন দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফন দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তার ভিতরে একটা কোরআনের পেজ পড়ে থাকলে আপনারা যেমন চিনবেন, হিন্দুরা দেখলে তারাও চিনবে। সুবহানাল্লাহ। হিন্দুরা দেখলে দেখা মাত্র তারা বলবে এটা মুসলমানদের কিতাব, মুসলমানদের কোরআনের পৃষ্ঠা। যেরকম কথা ঠিক কিনা? ৩,৫০০-এর উপরে ধর্ম আছে, প্রতিটা ধর্মের লোক যদি এই কোরআনের একটা পেজ দেখে, তারা এক বাক্যে চিনতে পারে এটা মুসলমানদের কোরআন। এইবার আমি আপনি
অন্য ধর্মের বই যদি রাস্তায় পড়ে থাকতে পারে, যদি রাস্তায় পড়ে থাকে, আমি আপনি জীবনেও চিনব না। এখন কি বুঝতেছেন? আচ্ছা এবার আপনারা বলেন তো, কোরআনের দাম আছে না নাই? প্রতিটা ধর্মের তো এক একটা ধর্মের এক একটা করে বই আছে, কিন্তু আমাদের বইটা সবাই চিনে, কিন্তু ওদেরটা আমরা চিনি না। তার মানে সত্য প্রকাশিত। কথা বল না কে? এইবার আমরা আর একটা আমল দিয়ে যাচ্ছি, ভালো করে শোনেন। এবার আমরা নামাজ পড়ি কোথায়? জোরে কর না কে? মসজিদে। প্রতিটা ধর্মের এক একটা করে তাদের ইবাদতখানা আছে। আমাদের ধর্মের ইবাদতখানা কোথায়? মসজিদ। অন্য অন্য ধর্মের যে ইবাদতখানা আছে, সেই ধর্মের ইবাদতখানা যদি ছবি তুলে হোক রাস্তার পাশে দিক, আমরা দেখলে কি বুঝতে পারবো? চিনতে পারবো না। কিন্তু আমাদের ধর্মের এমন একটা ঘর, যেই মসজিদ ঘরটা যেইখানে থাক না কেন, শুধুমাত্র মুসলমান নয়, ৩,৫০০-এর উপরে যতগুলো ধর্ম আছে সবাই যারা দেখবে সাথে সাথে বলে দিবে এটা মুসলমানদের ইবাদতখানা। কতক্ষণ ঠিক কিনা? নাকি সন্দেহ আছে? আচ্ছা এবার ধর্মের ব্যাপারে আসি। আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্ম কি? জোরে কোন? আমরা কোন ধর্মে? ইসলাম ধর্ম। মারামারি ধর্ম? ইসলাম ধর্ম। একসাথে বলেন, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুমিন সাহেবাসীরা, আমার নবীর মনটা বেজার রে ভাই। আমার নবী সাহাবীদের সামনে দাঁড়ায়া গেছে গো। সাহাবীদের সামনে আমার নবী কথা বলে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো, আমি আমার আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিযোগিতা করতে চাই। আমি নবী তোমাদের মাঝে একটা প্রতিযোগিতার আয়োজন করব। ও সাহাবীরা রে, যেই ব্যক্তিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হইব, ওই ব্যক্তিকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পুরস্কার দিব রে মুমিন সাহেবাসীরা, আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবী পুরস্কার দিব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই সময়টা কখনো হইব? আমার নবী কয় এই সময়টা কখনো দিব জাননি? এই সময়টা হবে ফজরের নামাজের পরে। আল্লাহু আকবার কর। আমার নবী পুরস্কার দিব রে মুক্তাগাছা থানাবাসীরা, ফজরের নামাজের পরে যেই প্রতিযোগিতার আয়োজন করছে, আপনারা বলেন লোক বেশি হবে না কম হইব? জোরে কন। লোকজন বেশি হয়ে যাইব রে ভাই। অন্যদিন মুসল্লি যেমন হয় আজকে তো আর তেমন হইব না। আজকে মুসল্লি বেশি হইব। কথা বল না কে? আজকে আপনাদের মাঝে ফজরের নামাজ হইছে না? হ্যাঁ, ফজরের নামাজ আপনারা কি কথা বুঝতেছেন ভাই? ফজরের নামাজ যারা পড়ছেন তারা সত্য কথা বলবেন। শুধু আমি তাদের কাছে প্রশ্ন করছি, শুক্রবারের জুমার নামাজে বেশি হয়েছে নাকি ফজরের নামাজে বেশি? ভাই আপনারা কথা বল না কে? কিছু কিছু মানুষ কথা কয় নাই, আমি বুঝছি, ওরা একটারও পক্ষে না। ওই আমি একটা মাহফিলে গেছি তো আমার প্রশ্ন করছে, মানে দুই দলের লোক, কথা বুঝতেছেন, দুই দলের লোক। আর যে দলে যদি আমি রায় দিই তাহলে আর এক দল বেজাল হবো না? আচ্ছা আমি কি বেজাল লাগাইতে আইছি না বেজাল ছাড়াইতে আইছি? কথা বল। তা আমি যদি বেজাল ছাড়াইতে পারি তাহলে আমার তো সেই কায়দা কৌশল অবলম্বন করতে হবে। আর একদল আমার প্রশ্ন করছে, হুজুর আমাদের গ্রামে মারামারি হয়েছে। বলে কি নিয়া? কয় এই যে নামাজ নিয়ে। বললাম তাহলে কাম হয়েছে রে, মাসলা আজকে দিমু। তো বলতে কি নিয়া? তো বলতে হুজুর এইটা ঠিক
নাকি এইটা ঠিক? আপনারা বলেন কোনটা ঠিক? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার মুরব্বী বাবাজি ধরিয়া লাইছে, এটা আমাদের মাঝাবে কোনটা? হ্যাঁ, এবার এখানে যারা আমাদের ওরাও তো এই মাহফিলে অর্ধেক আছে, আপনারা তো কইতেছেন যে এইটা ঠিক, আপনারা তো বাইসে দেখবেন ওরা যাবার ধরবো আমার রাস্তায়। তখন তা আমি বললাম যে দাঁড়া, মাসলা আমি দিব, এইটা আর এইটা দুই দল আছে না? কয় দল? দুই দল। আমি বলতেছি এই বেড়া, যারা যারা প্রশ্ন করছিস তারা এদিকে আইছে, তো বললাম তুই ভালো করে প্রশ্ন কর, কোনটা কোনটা? কয় একটা এইটা আর একটা এইটা। বললাম দুটো কি করছে? কয় যে এনে বাঁধছে আর একটা হেনে বাঁধছে। কথা কোন ঠিক কিনা? তো বলতেছি একটা হেনে বাঁধছে আর একটা এখানে বাঁধছে। আমি বললাম হ্যাঁ বাঁধছে, তো সমস্যা কি? তো কোনটা ঠিক? বললাম দুটোই ঠিক। কথা কন না কে? দুটোই আমার আপন ভাই, কারণ এটা বাঁধছে, ও তো বাঁধছে নাকি কন? ও বাঁধছে এও কি? আর বেটা মাসলা ধরবি, প্রশ্ন করবি কোনটা? ও বাঁধছে হেনে আর একজন বাঁধছে হেনে, যেটা বাঁধে নাই ওর কি হবো? কথা কন না কে? ও তো হেনে বাঁধছে আর একটা হেনে বাঁধছে, দূরে তো বাঁধছে, যে বাঁধে নাই ওর কি হইব? প্রশ্ন এইটা কর, মাসলা দিব আমি। কথা কন ঠিক কিনা? তাহলে এখানে যারা বাঁধছে ওরা তো বান্ধেই ভালাইছে নাকি ওয়ান, হেনেও বাঁধছে, দূরেই ভালো, ওরা তো বান্ধে, যেটা বান্ধে না ওর কি দশা হবে এইটা আমার কাছে জিজ্ঞা। যে বান্ধে ওইটা লাফালাফি করস কে? কথা কন ঠিক কিনা? কি উত্তর কি ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি যদি কই এইটা ঠিক, আর যে দলে হেনে বাঁধে ও মানে তাহলে আমারটা হয় না, যা যদি ওর নামাজ পড়ছি পড়বো না। হ্যাঁ, ফজরের নামাজে কোনো ভিড় হয় না, জুমার নামাজে ভিড় হয়। এক ধরনের মুসল্লি আছে জিলাপির আশাই যায়। কথা কন না কে? আর কিছু লোক আছে ইমাম সাহেব সালাম দিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে এদিন ফিরে নেওয়ার আগে ওর নামাজ শেষ, ও ওইটার রওনা দিছে বাড়িতে। আরে সব সময় তো আর আমি পড়াইতে পারি না, কিছু কিছু সময় তো রাস্তায় যায়। তো রাস্তায় যখন যাই, ওই দেখা যায় রাস্তায় গাড়ি ব্রেক করে যখন মসজিদে ঢুকছি, হয়তো পিছের কাতারে পড়িয়ে গেছি, তো দেখি ইমাম সাহেব সালাম দিলে আর ফিরে দিবে, আবার আমার ডাইনের একজন দেখি উঠে দৌড়ছে। আমি মনে করছি ওর মনে হয় 1 রাকাত ফেল গেছে, হ্যাঁ না ফেল জানাই, নামাজ পড়ে দিয়ে ও চলে যেতেছে। এরকম মুসল্লি আছে না নাই? জানার দরকার আছে না নাই? আচ্ছা, এমন কোন মাসলা পৃথিবীর বুকে কোন ইমাম সাহেব দিতে পারবো যে জুমার নামাজ পড়লেই সব ঠিক আর নামাজ পড়তে হবে না? কথা কন নাই। তাহলে নামাজ কয় ওয়াক্ত? জোরে কন। দিছে কে? আরো জোরে। জোর হলো না? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আরিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলছে, হে সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীতে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি ময়লা থাকবে? সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এবার সর্বপ্রথম নামাজ পড়ছে কে? আরে মুসল্লি, নামাজ কিন্তু পড়ছি, নামাজের হাকিকতি জানি না। কথা কোন ঠিক কিনা? সর্বপ্রথম যিনি নামাজ আদায় করছেন, তিনি নামাজ আদায় করছিলেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এটা কোন নবী? ভালো করে শুনে নেন, আদম নবী। কোন নবী? একসাথে বলেন,
আদম নবী সর্বপ্রথমে তিনি নামাজ আদায় করেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া তার নামাজ আদায় করছিলেন। কারণ আদম নবী আত্মা ভুলের কারণে 340 বছর অঝর নয় কান্দার পরে আদম নবী যখন মাপ পাইছে তখন খুশি হয়ে 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করছে। আর আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখো জিবরাইল আদম নবী কি পড়ে। জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক, আদম নবী এই মুহূর্তে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহ কয় জিবরাইল আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল এই 2 রাকাত নামাজ আমার কাছে এত ভালো লাগছে রে, এই 2 রাকাত নামাজ কিয়ামতের আগ পর্যন্ত চলবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জোহরের নামাজ কে পড়ছিল? কি ভাই আপনারা কি কষ্ট হইতেছে? আদম নবী আদনা ভুলের কারণে যদি এত কানতে পারে, আমাদের ভুল আছে না নাই? কথা বল। আজকে সব সমস্যার সমাধান করব কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? এবার বলেন করোনার দাম আছে না নাই? নারে তাকবীর। আওয়াজ আছে, চলবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আরে আমার নবী ফজরের নামাজের আযান শুনে রে ভাই, ফজরের নামাজে আমার নবী রওনা করেছে রে বন্ধু। ফজরের নামাজে যাই আমার নবী দেখে মসজিদের ভিতরে জায়গা নাই রে, মসজিদের বারান্দাতেও জায়গা নাই, মসজিদের বাইরেও জায়গা নাই, মুসল্লি ভরপুর। আল্লাহু আকবার কর। আরে কারণ জানেননি, মসজিদের বাইরে কিছু মুসল্লি জি বাইরে ভাই তারা রাত্রিতে ঘুমাই নাই, স্বামী স্ত্রী রাত্রিতে ঘরে শুইতে গেছে। স্বামী স্ত্রী 2 জন যখন আলাপ করছে, মহিলারা কয় এই স্বামী গো আজকে রাত্রে ঘুমানো যাইব না। স্বামী কয় কেন ঘুমানো যাইব না? স্ত্রী কয় স্বামী গো আপনি যদি এখন ঘুমায়া যান আর ফজরের নামাজে যদি আপনি হাজির না হন, ও স্বামী গো আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। আর আপনি যদি না ঘুমাইয়া ফজরের নামাজে হাজির হইয়া যান গো, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি ফার্স্ট হইতে পারেন, আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ এমন একটা পুরস্কার দিব রে, যেই পুরস্কার এই দুনিয়ার বুকে আর কেউই দিতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী পুরস্কার দিব রে মুগুতাতারা গাজাবাসীরা। এইবার মহিলারা ঘুমাই না, পুরুষেরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, কচি কাছারাও ঘুমাই না, সব মানুষ পাগল পাড়া মসজিদে যাইয়া দেখে মুসল্লির অভাব নাই, এত মুসল্লি হয়েছে একজন বের হয় না। আমার নবী মসজিদের ভিতরে যাইয়া রে ভাই ফজরের নামাজ আদায় কইরা আমার নবী এইবার মুসল্লির দিকে মুখ কইরা বইসা রইছে, একটা মুসল্লি বের হয় না। আমার নবী কয় এই সাহাবীরা রে একজন তো বাড়িতে যাও না, কারণটা কি? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বাড়িতে যাব কেমন নবী বুঝে আসে না। ও মায়ার নবী গো একটা মানুষ বাড়িতে যাইব না, সব মানুষগুলো আপনি নবীর জন্য পাগল হয়ে গেছে। আমার নবী কয় যাবিরা রে কিসের জন্য পাগল পারা? সব মানুষগুলো এইবার বলতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবীজি, আপনি তো আজকে প্রতিযোগিতার আয়োজন করেছেন, আপনি নবী বলেছেন আজকে প্রতিযোগিতা হইব নবী গো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আইছি। আমার নবী কয় তোমরা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? সবাই বলে আমরা করব, মুসলমানরা বলে আমরা করব, অন্য ধর্মের যারা আছে সবাই কয় আমরাও করব। আরে চারপাশ দিয়ে মানুষ দাঁড়ায়া গেছে রে ভাই। আমার নবী কয় এইবার আমি শুরু কইরা দিলাম। সর্বপ্রথমে যেই ব্যক্তিটা কোরআন শরীফ খতম করব রে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খতম করতে হবে? একসাথে বলেন কি? কোরআনের দাম আছে না নাই? এবার শুরু হয়ে গেছে। আমার নবী কয় সাহাবীরা রে শুরু করো। এখন যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে তারে আমি নবী একটা পুরস্কার দেব। এইবার সাহাবীরা শুরু করে দিছে, করব? হ্যাঁ, সবাই রাজি আছেন তো? এইবার সাহাবীরা শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুবদুনা ফি কাফা বি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গাফুরুর রাহিম। কুল মা كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. কি কোরআন পড়া ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন? সাহাবীরা পড়তেছে, একজন সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। সবাই পড়তেছে, একজন দাঁড়াইছে, কয়জন? জোরে কোন? একসাথে বলেন কয়জন? বন্ধুরা রে আমার, আরে একজন সাহাবী দাঁড়ায় কয় রাসূলুল্লাহ নবী গো আমার তো কোরআন শরীফ খতম হয়ে গেছে গো নবী। অন্যান্য সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে খতম করে আমার বুঝে আসে না। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো 2 পৃষ্ঠাও পড়তে পারি নাই। আরেকজন বলে হুজুর আমি তো 2.5 পৃষ্ঠা পড়তে পারি নাই। আরেকজন বলে হুজুর আমি তো 3টে পৃষ্ঠা পড়তে পারি নাই। সে পুরো কোরআন শরীফ কেমনে পড়লে আমার বুঝে আসে না। সব সাহাবীদের মধ্যে দুম পইরা গেছে রে। একজন আরেকজনের
কাছে কয় কারণটা কি, কেমনে হইল পুরা কোরআন শরীফ কেমনে পড়লো বুঝে আসে না। আমার নবী কয় সাহাবীরা রে তোমরা সমালোচনা করবা না, আমি নবী জানতে চাই যে ব্যক্তি বলছে আমার খতম হয়েছে তার সাথে আমি নবী কথা বলতে চাই। আল্লাহু আকবার কও। আরে যেই ব্যক্তি দাঁড়াইছে মুখ তাতা লাগাছে বাসিরা সে কে জানোনি? আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আমার নবীর সামনে দাঁড়াইছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার খতম হয়ে গেছে। আমার নবী কয় ও আলী কেমনে পড়লা? এক সাহাবী 2 পৃষ্ঠা পড়তে পারে নাই, আর একজন 2.5 পৃষ্ঠা পড়তে পারে নাই, 3 পৃষ্ঠা পড়তে পারে নাই, তুমি কেমনে পড়লা? আলী কয় হুজুর আমার নবী পড়ছে যেমনে আর আমি আলীও পড়ছি তেমনে। নবী পড়ছে যেমনে আমি আলী পড়ছি তেমনে। বন্ধুরা রে আমার নবী কয় আলী রে কেমনে পড়লা কেমনে পড়লা? আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী তো নিজেই পড়ছেন আল ইখলাস সুলুসুল কোরআন, সূরা ইখলাস যদি একদিনে একবার পড়া হয় পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সব পাওয়া যায়। সূরা ইখলাস একবার কয়বার? একবার পড়লে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 30 পারার 10 পারা। কয় পারা? ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি তো 3 বার পইরা পালাইছি। এমন সময় আল্লাহ কয় জিবরাইল যারে যা জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও আলী যেই কোরআন পড়ছে রে আলীর পড়ায় আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, আমি আল্লাহ এই মুহূর্তে খুশি হইয়া তার আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়া দিলাম। কি আলোচনা চলবে? আরেকটু চলবে নাকি শেষ করব? বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই আলীটা আবার কেমন পাওয়ার ছিল, কেমন পাওয়ার ছিল? আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবীর জামানায় হযরত ওমর কে একটা নয় 2টা নয় রে ভাই, এমন একজন পাদ্রী 4টা প্রশ্ন করেছে, তিনি প্রশ্নের উত্তর দিতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চইলা যায় নবীর দরবারে, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার এমন একটা প্রশ্ন করছে যদি উত্তর দিতে পারি 80,000 মানুষ মুসলমান হয়ে যাইব। কয় হাজার? 80,000 মানুষ মুসলমান হয়ে যাইব। এ আমার ভাইরা ভালো করে শুইনা নাও, যে এইখানে যাইবা কালেমার দাওয়াত দিবা, যে এইখানে যাইবা কোরআনের দাওয়াত দিবা, যে এইখানে যাইবা তুমি নামাজের দাওয়াত দিবা। তাবলিগি ভাই যারা এই মুহূর্তে ভালো করে শুইনা নাও, মনোযোগ সহকারে শুইনা নাও। তুমি যখন মসজিদে যাও রে ভাই, মসজিদে যাওয়ার সময় তুমি একটা মুসল্লিরে যদি বোঝায় মসজিদে নিতে পারো, আর ওই ব্যক্তি যদি নামাজে যায়, আমার নবী বলেছে ও সাহাবীরা শুইনা নাও, ও সাহাবীরা শুইনা নাও, যেই ব্যক্তিটা একজনকে মসজিদে ঢুকাইতে পারে এমন একজন সাহাবীর সামনে আমার নবী বলতেছে যে কার নামাজ কবুল হয়েছে বলতে পারবা? একজন সাহাবী তার একটা হুজুর আমার নামাজ কবুল হয়েছে। আচ্ছা কে বলতে পারবা আমার নামাজ কবুল হয়েছে? হ্যাঁ, তা আমার নবী বলছে কেমনে হলো? হুজুর আপনি তো বলছেন একজনকে যদি বুঝায় নামাজে আনা যায়, আর ওই ব্যক্তিরা যদি প্রকৃতপক্ষে যদি মুসলমান হয়ে নামাজ পড়তে পারে, ওই ব্যক্তিরা যদি নামাজেরা হয়, যাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আমার নামাজ হোক বা না হোক তার নামাজের উসিলায় আল্লাহ নামাজ কবুল করে। আমার নবী বলছেন না হ্যাঁ এটাই সত্য। তা আমরা যখন নামাজে যাই, আপনি যখন নামাজে যাবেন,
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যখন নামাজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার আহল বায়াতকে বাঁচাইতে হবে। তাহলে আহল বায়াত কারা? আপনি নামাজে যাবেন, আপনার ছেলেকে নামাজের দাওয়াত দিতে হবে। কথা ঠিক কিনা? আপনি নামাজে যাবেন, আপনার ছেলেকে নামাজের দাওয়াত দিতে হবে। আপনি নামাজে যাবেন, আপনার বউয়ের নামাজের দাওয়াত দিতে হবে। আপনার স্ত্রীরে বলেন যে তুমি নামাজ পড়বা, আপনার সন্তান নামাজ পড়বে, আপনার ভাস্তা নামাজ পড়বে। শুধুমাত্র আমি একা নামাজ পড়ে জান্নাতি হব আর ওরা জাহান্নামী হইব, আল্লাহ এটা কোরআনে বলে নাই। আল্লাহ বলছে যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহল বায়াতকে বাঁচাও। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আরে এই কোরআনের দাম আমার আল্লাহ এমন ভাবে দিছে রে ভাই, এই কোরআনের মতো এত পাওয়ার আর কোনো জায়গায় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন, কোরআনের দাম আছে না নাই? কোরআনের তেলাওয়াত চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। শোনো শোনো জাগতবাসী, শোনো শোনো জাগতবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুকুতা তালা গাছাবাসীরা রে, ভালো করে শুইনা নাও। আমার নবী সাহাবীদের সামনে দাঁড়াইছে, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর মজলিস থেকে পাশে দাঁড়ায়া গেছে। হযরত ওমরের মনটা বেজার, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে ওমরের মনটা বেজার। কারণটা কি? আলী যাইয়া কয়, ভাই ওমর তোমার মনটা কেন বেজার? বলে আমি হুজুরের সাথে কথা বলতে চাই। আলী বলে কি কথা বলবা, আমি একটু শুনতে চাই। এইবার ওমরে কয়, আলী রে ও আলী, আমি কি কথা বলবো তোরে বইলা এই মুহূর্তে সময় নষ্ট করা যাবে না। আমি একটা নয়, দুইটা নয়, চারটা প্রশ্নের উত্তর যদি এই মুহূর্তে নবীর কাছে জানতে পারি রে জানো সদি, একজন নয়, দুইজন নয়, ৮০,০০০ মানুষ মুসলমান হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলী কয়, ভাই ওমর রে ও ভাই, কি এমন প্রশ্নের উত্তর দিলে ৮০,০০০ মানুষ পাইবা? বলে তোমারে বলার দরকার নাই, বলে একটু শুনতে চাই। বলে তুমি কি উত্তর দিতে পারবা? বলে আমি একটু জানতে চাই প্রশ্নগুলো কি। এইবার ওমরে কান্দে আর কয়, ভাই আলী রে, পাদ্রী আমারে প্রশ্ন করছে, এই পৃথিবীর বুকে এমন একটা কবর আছে রে, এমন একটা কবর ছিল যে কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল, সেটাও ছিল তাজা। দিছে কে? জোরে কর লাগা। এইবার হযরতে আলী, এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় কয়, ভাই এটা তো সহজ উত্তর। আল্লাহু আকবার কর। কি উত্তর? জোরে কর। সহজ। এইবার ওমরে কয়, আলী রে ও আলী, এটা কেমনে সহজ হয় আমার বুঝে আসে না। এই দুনিয়ার মুখে এমন একটা জেলখানায় আছে রে, এমন একটা জেলখানায় আছে গো, যেই জেলখানার ভিতরে আসামি, যেই জেলখানার ভিতরে আসামি তাজা থাকে, দুনিয়ার আলো বাতাসে যায় না, দুনিয়ার খাউন যায় না, অথচ আসামি তাজা থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখে কে? জোরে কর। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি জানতে চাই তারপরের প্রশ্নটা কি। বলে তারপরে প্রশ্ন কি শুনতে চাওনি? বলে হ্যাঁ আমি একটু জানতে চাই। বলে ভাই আলী রে
তারপরের প্রশ্নটা আরো বেশি কঠিন। বলে কেমন কঠিন? বলে ভাই রে ভাই, ও ভাই, এই পৃথিবীর বুকে এমন একটা জায়গায় আছে, এমন একটা জায়গায় আল্লাহ দিছে, যেই জায়গাটাই সূর্যের আলো একবার পড়ছে রে, কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে তারপরে 4 নম্বর প্রশ্ন কি? বলে 4 নম্বর প্রশ্ন আরো কঠিন। বলে কেমন কঠিন? বলে ভাই জানি এই দুনিয়ার বুকে এমন দুইটা ভাই, এই দুনিয়ার বুকে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিছে রে, একই সাথে জন্ম নিছে, একই সাথে জন্ম নিছে, যাকে বলে যমজ ভাই। এরকম আছে না? আলীর দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ভাই জানোনি একই সাথে দুইটা ভাই জন্ম নিছে, এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। আল্লাহু আকবার না। একই সাথে জন্ম নিছে, সূরা বাকারার ভিতর আছে, একই সাথে জন্ম নিছে, এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। বানাইছে কে? জোরে কর না কে? আল্লাহ। মনে মনে ভাবতেছেন এটা কি ঠিক? হ্যাঁ, এটাই ঠিক, এটা আমার আল্লাহর নীলা খেলা। জোরে কোন কার? এই খেলা খেলাইতেছে কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার হযরত আলীর দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় ভাই রে ভাই, তুমি বললা উত্তর দিবা, দেখি একটা উত্তর দাও। ও ভাই জানতে চাই, এমন একটা কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর গুরুত্ব মানুষও গুরুত্ব। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই জানোনি, তুমি কি শোনোনি এই পৃথিবীতে এমন একটা কবর ছিল তাজা, কবরের ভিতরে মানুষ ছিল তাজা। ও ভাই, এই জমিনের ভিতরে আল্লাহর এমন একজন নবী ছিল রে, যেই নবীটার কথা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, যেই নবীটা তার কওমবাসীর কাছে কষ্ট পায় রে, কওমবাসীরা সাইরা যখন নদী পার হইতে যায়, ওই নদীটা পার হইতে যাইয়া রে বন্ধু, নদীর ভিতরে মাঝখানে যাইয়া, নদীর মাঝখানে যাইয়া জাহাজটা বন্ধ হয়ে যায়। আরে জাহাজ যখন বন্ধ হয়ে গেছে রে, জাহাজের নাবিকেরা কান্দে, কারণটা কি? জীবনে তো এরকম বন্ধ হয় না, আজকে কেন বন্ধ হয়েছে? একজন আরেকজনের কাছে কান্দে আর কয় কারণটা কি? আমাদের নৌকা সামনে যাই না গো, পিছনেও যাই না, ডাইনেও যাই না, বামেও যাই না, কারণটা কি? এইবার এক নাবিক কয় জানি আমাদের জাহাজে একজন নবী আছে। বলে কে আছে? এইবার কুইজা কুইজা দেখে একজন নবী আছে। আল্লাহু আকবার। আরে ওই নবীর কাছে যাইয়া সব মানুষ কান্দার কয় নবী গো, কারণটা কি? এই জাহাজ তো কোনোদিন বন্ধ হয় নাই, আজকে নদীর মাঝখানে বন্ধ হয়ে গেছে। ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। নবী গো, নৌকা তো চলে না, নৌকা তো চলে না, সামনেও যায় না, পিছনেও যায় না। ও নবী গো, নৌকার ভিতরে খাওন নাই, আমরা কি বাঁচবো না? এইবার ওই নবী কয় বাঁচানোর মালিককে, জোরে কনকে। আর নবী কই ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে বলেন আছে কে? আরে সবাই যখন কান্দে নবীর কাছে কান্দারে কই নবী গো, আমরা কি আর বাঁচবো না? এই নদীর মাঝখানে খাউন নয়, এই নদীর মাঝখানে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। এইবার নবী কান্দারে কয় আল্লাহ গো, তোমার নীলা কালা বোঝা যায় না, আজকে এমন একটা বিপদের মুহূর্তে তুমি পালাইলা, কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই নৌকায় আর চলবে না, নৌকা চলে কার হুকুমে?
নদী চলে কার হুকুমে, পশু পাখি চলে কার হুকুমে, মাছ চলে কার হুকুমে। আরে সবাই মানে আমার আল্লাহর হুকুম, কিন্তু মানুষ মানে না। কথা কোন ঠিক কিনা? কারণ আছে। আল্লাহ বলছে আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে ওই দিলে শান্তি আছে। সুবহানাল্লাহ। আর যেই কলবের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, আমি আল্লাহর জিকির নাই, ওই কলবে শান্তি নাই। এইবার মানুষের কলবে জিকির নাই, তারপরে মানুষ মরে না। একটা গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ জায়গায় মারা যায়। একটা মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ মারা যায়। একটা গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যাবে। ছাগল যদি আল্লাহর জিকির না করে ছাগল মারা যাবে। মুরগি যদি আল্লাহর জিকির না করে মুরগি মারা যাবে। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যাবে। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাবে। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না। কারণটা কি জানার দরকার আছে না নাই? কারণ হইল এই মানুষের হিসাব হইব। আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? এই মানুষ এবং জিন জাতি মারা যায় না, কারণ তাদের হিসাব হবে। যেরকম কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ওই নবী এইবার জাহাজের ভিতরে কান্দে। আরে জাহাজের নবী কারা কান্দে রে? আল্লাহ কয় জিবরাইল রে এই জাহাজ আর চলবো না, কারণ এই জাহাজের মধ্য থেকে একজনকে পালাইতে হইব। এইবার নবীর কাছে খবর দেওয়া হয় রে ভাই। নবী কান্দার কয় জাহাজের নাবিকেরা রে আজকের জাহাজ চলবো না, যদি একজন মানুষকে জাহাজ থেকে পালাইতে পারো তবেই চলবে। এইবার জাহাজের ভিতরে মানুষ তালাশি করা হয় কারে পালাইব। মানুষ গুইনা গুইনা তালাশি করতেছে। একটা বুড়িমা জাহাজের ভিতরে কান্দে। এইবার বুড়িমারে জিগাই বুড়িমা তোমার সন্তান এই জাহাজে কয়টা? বলে আমার সন্তান এই জাহাজে আছে 10টা। কয়টা? জোরে কর না কে? আর একজনের কয় তোমার কটা? বলে আমার 4টা। আর একজনের কয় তোমার কটা? কয় আমার 1টা। আচ্ছা এবার যদি সন্তান চাওয়া যায় তাহলে কার চাইবে? যার 10টা আছে তার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? নাকি যার 1টা আছে তার কাছে চাওয়া যাবে? তাহলে বলতেছে যার 10টা আছে তাকে যা বলতে বুড়িমা তাহলে একটা সন্তান ফেলাই দাও, তাই তো আমরা সবাই বেঁচে যাই। বুড়িমা বলতেছে এই পারলে তুই পর, তোর মতো মাতবার আমার হেনে লাগবে না। মাতবারি করো দূরে যায় করো, আমার একটা সন্তানকে আমি ফেলাইতে পারবো না। বলে একজনের 1টা একজনের 2টা, কিন্তু তোমার তো 10টা। একটা ফেলাইলে কি হবো? কয় হাতের আঙ্গুল কয়টা? জোরে কোন? বলে আমার 1টা যদি কাটি যেমন ব্যথা, আমার সবগুলো কাটলেও আমার 1টা ছেলেকে আমি ফেলাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মা এত ভালোবাসে। আর আজ চিন্তা করে দেখেন ওই সন্তানগুলো যারা মারে কষ্ট দেয় বাপরে কষ্ট দেয়, ওই সন্তানগুলো এখনো বাচ্চা আছে। এ বাজান ভালো করে শুনে নাও, মা বদ্ধ করে না। একটা মা 10টা সন্তানকে বাইরে জায়গা দেয়, পেটের ভিতর জায়গা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে সেই সন্তানগুলো আজ মুক্তাগাছা থানায় বাড়ি করছে, ময়মনসিংহে বাড়ি করছে, ঢাকায় বাড়ি করছে, 10তলা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? একটা মা 10টা সন্তানকে একটা ঘরের ভিতর লালন পালন করে জায়গা দিছে, আর সেই 10টা সন্তান মিলে মারে একটা রুম দিতে পারে না। কথা কোন এরকম লোক আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোরকম লোক আছে না নাই? কতক্ষণ? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? বাচ্চা থাকতে মা বাবারে বাদ দেয় না, মা বাপ মরে গেলে সারা গ্রামের মানুষটাকে খাওয়ায়। এরকম লোক আছে না নাই? কথা বল, আছে না নাই? কি ভাই, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কি কারো সমালোচনা করতেছি? আমার কথার ভিতর কি কোনো হিংসার কথামূলক আছে? আমি যতটুকু কথা বলছি আমার কথা হলো আমল করবেন। আমি বলছিলাম একটা জিনিস, একটা খাবার খাবেন, যা দোয়া করবেন আল্লাহ কবুল করবে। একটা খাবার ছাড়বেন আর একটা খাবার খাবেন, কি বলছিলাম নি? আর আমি যে আমলটার কথা বলছি, আল্লাহ নবীর সাহাবী যে আমলটা করছে, সে আমলটাই আমি আপনাদেরকে দেব। আমলটা করবেন, জীবন পরিবর্তন করবে কে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, আরে ওই নবী জাহাজের ভিতরে কান্দে রে, আল্লাহ কয় এই জাহাজের ভিতর থেকে একজনকে ফালাইতে হইব, কেউ রাজি হয় না রে ভাই। আল্লাহ কয় লটারি কাটো। এইবার যখন লটারি কাটা হয়, ইউনূস নবীর নাম উঠছে। আল্লাহু আকবার কোন? আরে ইউনূস নবী এইবার ওই নদীর ভিতর থেকে লাফ দিছে। ভাই কথা সংক্ষিপ্ত, মাছের পেটে গেছে নিচে কে? জোরে কোন? ইউনূস নবী একটা মাছের ভিতরে ভাই, আর ওই মাছটারে আর একটা মাছ খাইয়া পালাইছে। নবী ওই মাছের ভিতরে মুফাসসির কিরামরা লিখতেছে রে ভাই, একদিন নয় দুই দিন নয়, একদিন নয় দুই দিন নয়, 40 দিন, কোন কোন কিতাবে আছে 41 দিন। তাবলীগ জামাতে যারা যায় তারা একটু ভালো করে বুঝবে রে ভাই। আরে ওই নবী এইবার মাছের পেটে যাইয়া রে ভাই এমন একটা আমল করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার কোন? আরে বিপদে পড়ছো রে ভাই, তুমি বিপদে পড়াই আমার আল্লাহরে স্মরণ করবা, নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। জোরে কোন কথা ঠিক কি না? বিপদ দেয় কে? উদ্ধার করার ক্ষমতা কার? ওই নবী যখন মাছের পেট থেকে বাইরে হয়েছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা নদীর কিনারায় বালির ভিতর, সেই সময় আল্লাহ ওই কিনারায় একটা গাছ লাগায়। ভাই সেই গাছটার নাম হচ্ছে লাউ গাছ। কি গাছ? জোরে বল। লাউ গাছ। যেই গাছটা সর্বপ্রথমে আল্লাহ তাআলা ওই নদীর কিনারায় দেয়, ওই লাউ গাছের পাতার নিচে নবী দাঁড়াইছে। কারণ ওই মুহূর্তে যদি রোদের তাপ লাগে নবীর কষ্ট হবে, আল্লাহ তাআলা ওইখানে তাকে ছায়া দিলেন। আর এই লাউ গাছ দেখে বিজ্ঞানীরা ছাতা আবিষ্কার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে নবী যখন মাছের পেটে তাই আল্লাহরে স্মরণ করেছে রে ভাই, মাছের পেট থেকে যখন আবার আল্লাহ হেফাজত করছে, আল্লাহ যখন বাঁচাইছে, এই নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? জোরে কোন? আল্লাহর কাছে এত মজা লাগেছে রে ভাই, আল্লাহর কাছে এত মজা লাগেছে রে বন্ধু, এই 4 রাকাতে নামাজ আবার আল্লাহ বলে জিবরাইল, এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মোট 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? হ্যাঁ, একসাথে কোন? ফজরের নামাজ পাইছেন, জোহরের নামাজ পাইছেন, আসরের নামাজ পাইছেন, মাগরিবের নামাজ পড়ছেন। এক একজন নবী আদায় করছে, কিন্তু ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত,
আবার মাগরিবের নামাজও 3 রাকাত, কিন্তু ইশারের নামাজটা আবার বেশি হয়েছে। হুজুর ইশারের নামাজটা যদি একটু শর্ট হতো তাহলে তো আমরা একটু তাড়াতাড়ি আরামে যাইতে পারতাম। আমার নবী বলছে, সাহাবীরা, আমার আল্লাহ আমারে 17টা জায়গায় মিরাজের ঘটনার ভিতরে আসছে, 17টা জায়গায় ভ্রমণ করাইছে, 17 জায়গায় আল্লাহ ভ্রমণ করাইছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাকে যেমন 17টা জায়গায় ভ্রমণ করেলা, আমি নবী দেখলাম, আমার উম্মতকে দেখবে না? আল্লাহ বলছে, হে বন্ধু, তোমার 17 রাকাত ফরজ নামাজ দেব, তোমার উম্মতরা যদি নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 17টা জায়গায় ভ্রমণ করায়া ঘুরায়া তাদেরকে জান্নাতে দেব। কি জানার দরকার আছে না নাই? তে ভাই, আমি আপনাদেরকে জানাবো, এর আগ মুহূর্তে আমি চাই, যেহেতু মাদ্রাসার জন্য আজকের আয়োজন, মাদ্রাসার জন্য যেহেতু এত সুন্দর একটা আমলের আয়োজন করছেন, এই কোরআনের ভেতর পারা আছে কয়টা? জোরে কোন? 30টা পারা আছে। আমি 30 জন ভাগ্যবান ব্যক্তি চাই, যে 30 জন ব্যক্তি আজকের মাহফিলে যারা দান করছেন, আলহামদুলিল্লাহ, যারা দান করেন নাই একটু কম বেশি যে যা পারেন, মানে আমি কাউকে বাধ্যতামূলক দেবো না যে আপনাদের এত টাকা দিতে হবে, এরকম বাধ্যতামূলক করবো না। আপনারা খুশি যে যেমন পারেন, কোরআনের ভালোবাসায়, কোরআনের প্রেমে পড়ে, আজকে কোরআনকে ইজ্জত দেখে, কোরআনকে সম্মান দিয়ে, কোন ব্যক্তিটা পারবেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআনের ভালোবাসায় আমি এই মাদ্রাসায় 1000 বা 5000 টাকা দিতে পারবো, এমন কোন ব্যক্তি আছেন?